আপনাদের মেধা দিয়ে যদি উলামায়ে কেরামকে সামনের দিকে অগ্রসর করে দিতে পারেন, আমরা বিশ্বাস করি এদেশের সার্বিক উন্নয়নে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি কাজ করে যাবে ইনশাআল্লাহ। এই আশা অন্তত আমরা করতে পারি। আর নির্বাচনে লম্বা চূড়া কোনো ওয়াদা অঙ্গীকার দিতে পারবো না। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। একবার ইসলামকে ক্ষমতায় বসিয়ে দেখেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি এদেশের কোন মানুষের ভাগ্যের পরিবর্তন ফিরিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই আগামী দিনে আপনাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমি একজন প্রার্থী হিসাবে হাত পাখা প্রতীক নিয়ে এসেছি। আমরা 8 দলীয় জোট মাঠে ময়দানে কাজ করছি। যাদের ভাগ্যে, যার ভাগ্যে আল্লাহ তাআলা লিখেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আসবেন। আমি একটা আশাবাদী যে দুইবার যেহেতু নির্বাচন করেছি, সেই হিসাবে আমি আশাবাদী যে আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ, হাত পাখা প্রতীকে ভোট দিবেন। ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য আপনাদের ভূমিকা থাকবে, এই আশাটুকু আপনাদের কাছে করলাম। মা বোনেরা যাদের কাছে মাইকের আওয়াজ পড়ছে, একটা কথা শুনেন, ভোটের গুণা কিন্তু আপনার আমার কাঁধে গ্রহণ করতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? যাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব তারা অন্যায় করবে, অপরাধ করবে, গরিব এতিম অসহায় বিধবার সম্পদ আত্মসাৎ করবে, তারা দেশের সম্পদ আত্মসাৎ করবে। আনুপাতিক হারে তাদের গুনার বোঝাও কিন্তু আমার ভোটের কারণে যেহেতু শেষের সুযোগ পেয়েছে, তাই আনুপাতিক হারে ভোটের গুনার বোঝাও কিন্তু আমার কাছে বহন করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আমরা চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে ভাত চাই না, খাবার চাই না। আমরা সুখে শান্তিতে থাকতে চাই, বসবাস করতে চাই। আমার কামাই আমি করি, আমার খাবার আমি খাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য সৎযোগ্য পাত্রকে আমরা ভোট দেব, আগামী দিনে ইসলামকে ক্ষমতায় বসাবো, এতটুকু আশা আপনাদের কাছে রেখে আগামী দিনে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে